আসসালামু আলাইকুম বন্ধুরা, রসনা রূপকথা চ্যানেলে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কলার মোচা অতি সহজে ছাড়াতে পারবেন। তো এই উপরের অংশ যতক্ষণ না পর্যন্ত লাল অংশ চলে না যায় ততক্ষণ পর্যন্ত এই বাকলগুলো ছোটাতে হবে। তো আমি দেখেন এখন সবগুলো বাকলে একদম মাথা থেকে নিচ পর্যন্ত সব সাদা দেখাচ্ছে। তো এই পর্যায়ে দেখেন আমার কলার মোচাটা ওরকম তাজা ছিল না, আমি ঢাকা থেকে কিনেছি, বুঝতেই পারছেন ওখানে ফ্রেশ পাওয়া যায় না। তো যার জন্য বাকল ছুলতেই কিছু ফুল এমনি পড়ে গেছে। তো যেগুলো পড়ে যায়নি সেইগুলো কিভাবে কাটবেন, কি টেকনিক ফলো করলে কাটার জন্য সময়টা কম লাগবে। এই যে দেখেন একটু উপর দিক থেকে ছুরি ধরে তারপর আলতো করে কেটে উঠালেই এটা পুরোটা আস্ত থাকবে। আর এইভাবে যদি আস্ত থাকে তাহলে সেটা ক্লিন করতে সময় কম লাগে, কাটতেও যথেষ্ট সময় কম লাগে। তো আমি পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে আপনারা ছুরির সাহায্যে খুব অল্প সময় কেটে নেবেন। এই যে দেখেন আলতো করে মাথাটা ধরবেন আর ভিতরের যে শক্ত শক্ত ডাটার মতো থাকে সেগুলো বের হয়ে আসবে। আর এগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হয়, এগুলা না ফেলে খাওয়া যায় না। দেখেন একদম প্রত্যেকটা বের হয়ে আসছে। তো এইভাবে এই টেকনিক ফলো করে আপনারা যদি কলার মোচা ক্লিন করেন সেক্ষেত্রে সময় কম লাগবে। পরে আমি দেখাচ্ছি যেগুলো ছুটে গেছে সেগুলো একসাথে হাত দিয়ে চেপে ধরে তারপর ছুটাতে হবে। এরপরে ভিতরে একটা সাদা খোসার মতো থাকে, সেটাও কিন্তু ফেলে দিতে হয়। এরপর এভাবে ধরে ধরে সবগুলো কেটে নিতে হবে। আর যে মোটা অংশটা থাকে সেটাও শুরুতে মাথাটা কেটে এরপর মাঝখান দিয়ে ভাগ করে তারপরে অর্ধেক করে ছুরি দিয়ে কাটাটা খুব ইজি হয়। এখন উল্টো করে ধরে আস্তে আস্তে কেটে ফেলবেন। আর এখানে যে আরেকটা টিপস আপনাদেরকে দিব, এটা কাটার আগে অবশ্যই সরিষার তেল হাতে মাখিয়ে নেবেন, তাহলে হাত কালো হবে না। হাত কালো তুলনামূলক কম হয়, আর না হলে হাত একদম নখটক পুরো কালো হয়ে যায়। তো এভাবে আপনারা কলার মোচা তৈরি করে খাবেন, এটা খুবই হেলদি একটা খাবার। আমরা সবাই জানি, আমি এর আগেও কলার মোচার একটা ভর্তা দেখিয়েছি যেটা আমার চ্যানেলের ভাইরাল। তো আপনারা চাইলে সেটা গিয়ে আমার পেজ থেকে দেখে আসতে পারেন কিভাবে আমি কলার মোচার ভর্তাটা করেছি। তো আজকে দেখালাম কলার মোচা কিভাবে খুব স্বল্প সময়ের মধ্যে আপনারা কাটবেন, ক্লিন করবেন। তো পরবর্তীতে আমি আপনাদের দেখাবো এই কলার মোচাটা তেতো না করে কিভাবে রান্না করা যায়। যে কোনো মোচাই আর তেতো লাগবে না, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে কিভাবে রান্না করলে তেতো লাগবে না, সেটা আশা করি আমি আপনাদেরকে দেখাবো। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।